বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে এই সময় অধ্যায়ের অর্থাৎ সময়ের অধ্যায় 11 অধ্যায় চতুর্থ শ্রেণীর 11 অধ্যায় সময় নিয়ে অনেকজনের মধ্যে বিভ্রান্তি থাকতে পারে, বিশেষ করে বয়স বের করাটা। এবং অনেক ভালো ভালো ছেলে মেয়ে এবং অভিভাবক তারা বয়স নিয়ে হিমশিম খায়। আজকের আমার এই ভিডিওটা দেখার পরে আমার বিশ্বাস বয়স বের করা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এবং এই ধরনের অঙ্ক পরীক্ষায় সবসময় আসে। এখানে দেখো যে 1 ঘন্টা 60 মিনিট, 1 ঘন্টা সমান 60 মিনিট জানি, একদিন সমান 24 ঘন্টা জানি, এক সপ্তাহ 7 দিন জানি, এগুলো আমরা হিসাবগুলো জানি। এখন এই যে নিচের ছকটাও দেখো, এই ছকটাও আমরা তোমাদের জন্য একদিনে 24 ঘন্টা, 24 ঘন্টাকে কিভাবে মিনিটে প্রকাশ করতে হবে, এক সপ্তাহ সমান কয় দিন, কয় ঘন্টা, কয় মিনিট, এই 2 নম্বর ছকটা এটাও আমরা তোমাদের জন্য বোর্ডে করে দিচ্ছি। দেখো যে 1 আর 2 নম্বর ছক স্কিপ করে দেখে চলে যাও, তাদেরকে অনুরোধ করবো, যারা অভিভাবক যুক্ত আছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন, তাহলে আপনাদের উপকার হবে। কারণ আমরা অনেক কষ্ট নিয়ে আপনাদের জন্য ভিডিও বানাই। একটু ভিডিওটা যদি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখো, তাহলে ভবিষ্যতে অঙ্ক নিয়ে তোমাদের আর দুর্বলতা থাকবে না। বিশেষ করে এই ধরনের অঙ্ক এবং সমস্ত অঙ্কগুলো আমরা নিয়মিত ছাড়ি, এবং আগের অঙ্কগুলো যারা দেখোনি তারা আমার প্লে লিস্টে যে আগের অঙ্কগুলো দেখে আসবে। আমরা কিছু এই অধ্যায়ে যেগুলো লাগবে আমরা সেগুলো আগে লিখে দিচ্ছি। দেখো সবাই জানে, আমি জানি যে 1 বছর সমান 12 মাস, 1 সপ্তাহ সমান 7 দিন, 1 দিন সমান 24 ঘন্টা, 1 ঘন্টা সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড। দেখো এটা মুখস্থ করতে হবে, তুই নাও, এটা তোমরা মুখস্থ করবে। 1 বছর সমান 12 মাস, 1 সপ্তাহ সমান 7 দিন, 1 দিন সমান 24 ঘন্টা, আর 1 ঘন্টা সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড। এটা আমরা জানি, যে সবাই জানো। তার নিচে একটা ছক দিয়ে আছে, দেখো 1 দিন দিয়ে আছে সমান 24 ঘন্টা দিয়ে আছে, আর 24 ঘন্টার ওইদিকে দিয়ে আছে কি মিনিট। কত মিনিট হবে বলো বলো? তাহলে আমরা কি জানি 1 ঘন্টায় কত মিনিট? হ্যাঁ, আমরা 1 ঘন্টা কি জানলাম বলো? যে 1 ঘন্টা জানলাম 60 মিনিট। তাহলে 24 ঘন্টা কত মিনিট জানবো? দেখো তাহলে আমরা 24 ঘন্টা জানবো 24 গুণিত 60 সমান, তাহলে এই গুণটা আমরা যদি এখানে পাশে করি, দেখো উপরে 24 দিলাম, তুমি যেটা আছে সেটা দিতে পারো, সমস্যা নাই। 0 দিয়ে গুণ করলে 0 0, 6 দিয়ে গুণ করে যদি আমরা করি তাহলে কি হয়েছে দেখো, 4 ছক 24, 6 দিয়ে 4 করে 4 ছক 24 এর 4 হাতে থাকলো 2, 6 দিয়ে 12 আর 2 14, 0 4 4 1, তার মানে 1440 মিনিট। দেখছো 1440 মিনিট, বুঝতে পারছো আশা করছি। এবার 1 সপ্তাহ সমান আমাদের আগে এই শেষের দিকে আছে, দেখো 1 সপ্তাহ সমান দিয়ে আছে কি, দেখো এক শেষের দিকে দেওয়া আছে, 1 সপ্তাহ সমান শেষের দিকে দেওয়া আছে কি, দেখো মিনিট দেওয়া আছে। তাহলে আগে সপ্তাহ সমান আগে আমরা আগে দিনের হিসাব করিনি। 1 সপ্তাহ সমান কয় দিন বলো? 1 সপ্তাহ সমান 7 দিন। একটা ঘর পূরণ হয়ে গেল। এবার দিনকে আমি কি করব? দিনকে আগে ঘন্টায় নিচে দেবো। তাহলে একদিন সমান কত ঘন্টা বলো? 24 ঘন্টা। একদিন সমান 24 ঘন্টা, একদিন সমান কত? 24 ঘন্টা। তাহলে 7 দিনে কত? তাহলে আমি দেখো, আমি এখানে দেখলাম 7 দিন, একদিনে 24 ঘন্টা, 7 দিনে 7 গুণিত 24। তাহলে এইটা যদি আমি রাফে করি অন্য জায়গায়, দেখো এটা আমরা রাফে যদি এই নিচেই করলাম, দেখো 24 4 7 28, আর 28 থাকলে 2, 7 দুগুণে 14, 14 আর 2 16। তাহলে আমি পাইছি 168 ঘন্টা। 168 ঘন্টাকে আবার আমাকে কি করতে হবে? মিনিট করতে হবে বলো। তাহলে 1 ঘন্টা সমান কত মিনিট পেলাম বলো? 1 ঘন্টা সমান পেলাম 60 মিনিট। তাহলে 168 ঘন্টাকে আমি মিনিট যদি করি, তাহলে 168 আর 60 আমি গুণ করবো। তাহলে 168 আর 60 আমি যদি গুণ করি, উপরে দেখো এখানে আমি গুণ করলাম 168, এটা তোমার রাফে গুণ করে দেখো, রাফে গুণ করতে পারো, বুঝলা? 60 দিয়ে যদি আমি গুণ করি তাহলে 168 গণিত 60 সমান, দেখো 3 শূন্য হয়ে গেল। 6 48 এর 8, 6 ছক 36 আর 4 এ 40, 40 এর 0 হাতে থাকলো 4, 6 একে 6 আর 4 এ 10।
শূন্য 8 শূন্য 0 1। তাহলে আমরা পাইলাম কত? 10,080 মিনিট। 10,080 মিনিট। দেখছো 10,080 মিনিট। এই আছে, এটাও দেখো দেয়া আছে কিভাবে, 3 দিনকে দেয়া আছে। দেখো 3 দিন কত? 3 দিন 3 গুণে তো 24 সমান 72 ঘন্টা। তারপরে দেয়া আছে দেখো এক সপ্তাহ, এটাও দেয়া আছে এক সপ্তাহ সমান 7 দিন। আর 7 দিন একদিন সমান যদি 24 ঘন্টা হয়, একদিন যদি 24 ঘন্টা হয় তাহলে 7 দিনে হয়তো 24 আর 7 গুণ করি 168 বাড়েছে। 9 সপ্তাহ 6 দিনের, এটাও দেখো দেয়া আছে 9 গুণিত 7 63 দিন বাড়ি হয়েছে, আর ওর সাথে 6 দিন 69 দিনকে 24 দিয়ে গুণ করেছে, তাহলে 1656 ঘন্টা হয়ে গেছে। বিশেষ করে আমি এই এখানে আসলাম, এখানে দেখো সাজ্জাদ এবং সোহাগ দুই ভাই। সাজ্জাদের বয়স 14 বছর 5 মাস এবং সোহাগের বয়স 9 বছর 9 মাস। তাদের বয়সের পার্থক্য কত? দেখো দারুণ বিষয়। সাজ্জাদ এবং সোহাগ, সাজ্জাদের বয়স 14 বছর 5 মাস এবং সোহাগের বয়স 9 বছর 9 মাস। তাদের বয়সের পার্থক্য দেখো। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা একটু বিদঘুটে লাগতে পারে, প্রথমে একটু ধৈর্য ধরে স্কিপ না করে দেখবে, তাহলে আমার বিশেষ বয়স নেওয়ার কোনো সমস্যা তোমাদের থাকবে না। খুব সহজভাবে অঙ্কটা করেছি আমি। দেখো এখানে তোমাদের যদিও করে দেওয়া আছে, আমি অঙ্কটা যেহেতু পরীক্ষা আসতে পারে আমি লিখবো, উপরে লিখবো বছর, পাশে লিখবো মাস। দেখলা? এইবার বছরের নিচে একটা দাগ দিতে পারো, মাসের নিচে একটা দাগ দিতে পারো, না দিতে পারো, ওতে কোনো সমস্যা নাই তোমাদের। এবার আমরা কি করবো দেখো, 5 মাস 14, আর তো বছর লিখবো, উপরে তো লিখেছি 5 মাস লিখলাম। আর এর কত দেখো 9 বছর, আর কত আছে দেখো 9 মাস। বিয়োগ করে দেবো। দেখছো একটু সহজ বিষয় তাই না? 5-এর মধ্যে 9 বিয়োগ করে দেবো, 14-এর মধ্যে 9 বিয়োগ করে দেবো। এই তো সমস্যা। উপরের সংখ্যাটা যে থেকে নিচের সংখ্যাটা যদি বড় হয়ে যায়, মাসের সংখ্যা দেখো উপরে আছে 5 মাস, নিচে আছে 9 মাস। এই ক্ষেত্রে কি করবো বলো? উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা যদি বড় না হয় তো কোনো সমস্যা ছিল না, কিন্তু উপরের থেকে সংখ্যা থেকে নিচের সংখ্যা যদি বড় হয়ে যায়, বিয়োগ করবো। উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা যদি বড় হয়ে যায়, আমরা কি জানি জানো? আমরা কি জানি বলো? 1 বছর সমান কত জানি? 1 বছর সমান কত বলো? 1 বছর সমান আমরা জানি 12 মাস। 1 বছর সমান কত? 12 মাস। আমরা জানি 1 বছর সমান 12 মাস। তাহলে এইখানে আমরা প্লাস 12 দিয়ে এভাবে ঘিরে দেবো, প্লাস 12 দিয়ে এভাবে ঘিরে দেবো, দিলাম। এখন তোমাকে মনে করতে হবে 5ও আছে 12ও আছে, তাহলে 5 আর 12 তোমাকে মনে মনে যোগ করে নিতে হবে। বা যদি না পারো 5 আর 12 যোগ করলে হবে কত? 5 আর 12 যোগ করলে কত হবে? 17। তাহলে এইটি 17 তুমি রাফেও করে নিতে পারো। হ্যাঁ, তাহলে বুঝতে হবে 17। তাহলে তোমাকে 17-র মধ্যে থেকে এখন বাদ দিতে হবে। 17-র মধ্যে কত বাদ দিবা বলো? 17-র মধ্যে তুমি বাদ দিবা হলে 9। তাহলে কত দেখো থাকছে? 9 থেকে গোনো 10 11 12 13 14 15 16 17 17, তাহলে হইলো 8। আবার বলি আমি, দেখো উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটা যদি বড় হয়, উপরের থেকে নিচের সংখ্যাটা যদি বড় হয়, উপরে 5 ছিল নিচে 9, তাহলে এই যে 5 মাস আছে এর সাথে 1 বছর যোগ করে দেবে। 1 বছর সমান কত বলো? 1 বছর সমান কত? 12 মাস। সেই 12 মাসটা আমি এখান থেকে যোগ করে দেবো, তাহলে প্লাস দিয়ে 12 দিয়ে দিলাম। এই দিকে এখন আমরা জানি যে 1 বছর 12 মাস, তাহলে এই 12 আর 5 যোগ করলে কত হবে? 17। 17-র মধ্যে 9 বাদ দিলে হবে 8। হয়েছে 8। এবার এই যে আমি যে 12টা নিয়ে আসছিলাম, অর্থাৎ 1 বছর আমি হিসাব করে নিয়েছিলাম, 12 তো নিয়ে আসি, আমি নিয়ে আসছি 1 বছর। 1 বছর সমান 12 মাস পাই গেছে এখানে নিয়ে আসি। বুঝলা? মানে আমেরিকান টাকা, ডলার যদি বাংলাদেশে নিয়ে আনা হয় 126 টাকা হয়ে যায় না? $1 নিয়ে আসলি ওই রকম বছর নিয়ে আসছিলাম, একটা মাস পাই গেছি 12টা। তাহলে এইখানেও দেখো 14 বছর আছে। দেখছো এই 14 বছরের কাছ থেকে আমি 1 বছর ধার কিনে নিয়েছিলাম। 1 বছর ধার কিনে নিয়েছিলাম, 1 বছর নিয়ে এসে কিন্তু 12 মাস হয়ে গেছিল, মানে $1 নিয়ে এসে 126 টাকা হয়ে যাওয়ার মতো। তাহলে এইখানে এখন আর 14 বছর ধরা যাবে না, এইখানে এখন ধরা যাবে এই 14টাকে তুমি ইচ্ছা করলে আমি কাটিয়ে দিতে পারো। এখন ধরতে হবে 13। কত ধরতে হবে? 13 ধরতে হবে। এই 13টাকেও তুমি ইচ্ছা করলে ব্র্যাকেটের মধ্যে দিতে পারো, আবার যে মনে করো যে না ওই ব্র্যাকেটের ভিতরে দেবো না, নাও দিতে পারো। তাহলে আমরা এটাকে পাশে এভাবে বসিয়ে দিতেও পারো। তাহলে 13-র মধ্যে এখন 9 বাদ যাবে। 13-র মধ্যে 9 বাদ দিলে কত হয় বলো?
13 বছর 9 বাদ দিলে হলে হয় 4। 13 বাদে 9, 9 এর পরে 10, 11, 12, 13, 4। তাহলে 4 বছর 8 মাস বয়সের পার্থক্য হলো। অতএব উত্তর বয়সের পার্থক্য অতএব উত্তর বয়সের পার্থক্য 4 বছর 8 মাস। জটিল? কোনো জটিল নাই, ভয় পাবা না। দেখো একটি ম্যারাথন খেলায়, পুরুষ ম্যারাথন সে দৌড়িছে কত, দেখো 2 ঘন্টা 2 মিনিট 57 সেকেন্ড, মাঝখানটা থাকে মিনিট, প্রথমে ঘন্টা শেষে সেকেন্ড। মহিলা দৌড়িছে 2 ঘন্টা 15 মিনিট 25 সেকেন্ড। এই দুইটি বিশ্ব রেকর্ডের মধ্যে পার্থক্য কত? পার্থক্যটা আমরা দেখো এখানে, এটাও আমরা বোর্ডে করে দিচ্ছি তোমাদের জন্য ভালোভাবে বোঝানোর জন্য। আর এর সাথে সাথে এই যে এখানে দেখো দুটো পার্থক্য বের করেছে, এর সাথে সাথে দুটো যোগফলও বের করেছে। এই দুইটা পুরো অঙ্কটা আমি তোমাদের জন্য বোর্ডে উপস্থাপন করেছি। সেকেন্ড, ঘন্টা নিচে দাগ দিলাম, মিনিটের নিচে দাগ দিলাম, সেকেন্ডের নিচে দাগ দিলাম একটু সুন্দর করার জন্য। তাহলে বড় সংখ্যা কোনটা দেখো, 2, 15, 25 মহিলারটা। তাহলে বড় সংখ্যার মধ্যে ছোট সংখ্যা বাদ যাবে, 2, 15, 25। প্রথমটা ঘন্টা, পরেরটা মিনিট, তারপরেরটা সেকেন্ড, বাদ দিলাম। এবার দেখো নিচেরটা বাদ দেবো কত, 2, 2, 57। এইদিকে কোনো সমস্যা ছিল না, 2, 2 ছিল, 15 নিচে 2 ছিল। এখন সমস্যা বাদি ফেলছে এইখানে বাদি ফেলছে। এখানে দেখো উপরে আছে কত, 25 সেকেন্ড, আর নিচে আছে কত, 57 সেকেন্ড। 25 সেকেন্ডের ভিতরে 57 সেকেন্ড বাদ দেওয়া যায়? দেওয়া যাবে? দেওয়া যাবে না, তাই না? তাহলে কি করব? আমরা মিনিটকে বললাম যে আরে আল্লাহ মিনিট, তোমার তো মেলা মিনিট আছে, আমাকে 1 মিনিট আমাকে দাও। তাহলে 1 মিনিট দিলি আমার সেকেন্ড এসে গেল, কত হয়ে গেল, মানে আমেরিকান $1 দিল আর আমার বাংলাদেশে নিয়ে এসে আমার কত হয়ে গেল, 126 টাকা হয়ে গেল। ওই রকম ভাবে 1টা মিনিট দিল আর সেকেন্ডে আমি কত এসে পাই গেলাম +60। দেখো মিনিট দিল 1, পাই গেলাম কত, 60। তাহলে এই জিনিসটা আমার কত হয়েছে দেখো, পাশে এখানে রাখলে তুমি করে নিতে পারো। 60 আর 25 যোগ করলে হয়েছে 85। এই যে পাশে দিক করতে পারো, 6 আর 5 আর 0 যোগ করলে 5, আর 6 আর 2 যোগ করলে 8। এই 85-এর মধ্যে তুমি 57 বাদ দাও, 15 মধ্যে 7 বাদ দিলে 8, হাতে থাকলো 1, 6, 2, 28। তাহলে হয়ে যাচ্ছে কত দেখো, 28। এই যে এইবার এখানে তুমি তো ধার করে নিছো, মিনিট আর তো নাই, 15 মিনিট তো নাই। ওই যে 1 মিনিট নিয়ে নিলাম, 60 সেকেন্ড তুমি পাই গেলা। 1 মিনিট নিলাম, 60 সেকেন্ড হয়ে গেল। এখন দেখি মিনিট কত আছে বলো, এখন এর মিনিট আছে 14। এখন এইটি কেটে দিলাম, এখন এর মিনিট হয়েছে অরিজিনাল, এখন এর মিনিট কত, 14। তাহলে 14-এর মধ্যে থেকে 2 বাদ দিলে হবে 12। আর এই যে 2 এর মধ্যে, এর কাছে ঘন্টার কাছে আমার দরকার হয়নি, মিনিট নিয়ে আমি সাইডে দিয়েছি, ঘন্টার কাছে আমি আসিনি। তাহলে এইটি হলো আমার 0। শূন্য ঘন্টা তো বসাবো না। তাহলে পার্থক্যটি হলো, অতএব পার্থক্য হলো 12 মিনিট  অন্য কোন অধ্যায়ের বাস্তব জীবনে কাজে লাগে কিনা যায়নি, কিন্তু তুমি যদি এই অধ্যায়ের অঙ্ক না জানো, তোমার তাহলে সবার কাছে তুমি অপমানিত হবা। অর্থাৎ বারবার তোমাকে এই প্রশ্ন সম্মুখীন হতে হবে, এই তুই লেখাপড়া কি লেখাপড়া করেছিস, এই কথা তোমাকে বারবার শুনতে হবে। বুঝতে পারলা? এবার এই দুটি সময়কে আমি যোগ করব। এবার এটা দেখো, এটা তুলিলাম, এই ঘন্টা মিনিট সেকেন্ড আবার থাকলো। এবার আমি বড়টার কাছে রাখলাম, উপরের কাছে থাকলো, নিচের কাছে দেখলো 2 আর 57 সেকেন্ড। যোগ করলে তার উপর নিচের দরকার নাই, ছোটটা উপর থাকলে কোনো সমস্যা নাই। 2, এই যে 5-এর নিচে, 2-এর নিচে 5, আর এই যে এখানে 25। দেখছো, এবার যোগ করি, যোগ করলে আর কোনো সমস্যা নাই। 5 আর 2 যোগ করলে 5 আর 2 যোগ করলে 5 আর 7 যোগ করলে 12, 12, 2
5 আর 7 যোগ করলে কত? 12 2 হাতে থাকলে কত? 1 আর 5 আর 2 যোগ করলে 7 আর 1 যোগ করলে 8 82 সেকেন্ড। 82 সেকেন্ড হবে? 82 সেকেন্ড হবে? বলো। 82 সেকেন্ড হবে না। কেন হবে না? আমি এই যে 82 সেকেন্ড বের করেছি, কারণ 60 সেকেন্ড সমান 1 মিনিট। 60 সেকেন্ড সমান কত? 1 মিনিট। তাহলে এর মধ্যে থেকে 82 সেকেন্ডের মধ্যে থেকে বাদ যাবে, 60 বাদ দিলে থাকছে 22, 22টা বসবে। আর এই যে 60 সেকেন্ড হয়ে যাবে, এইখানে প্লাস 1 দি এর কাছে চলে যাবে, প্লাস 1 দি এর কাছে চলে গেল, বুঝলা? তাহলে 2 আর 1 3, 3 আর 15 18 মিনিট। এই দিয়ে আবার 60 এর উপরে যখন যাবে তখন আবার ঘন্টার কাছে চলে যাবে, বুঝলা? আর 2 আর 2 4। তাহলে মোট সময় দেখো 4 ঘন্টা 18 মিনিট 22 সেকেন্ড। মোট সময় দেখো 4 ঘন্টা 18 মিনিট 22 সেকেন্ড। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। বিশেষ করে সময়ের অঙ্কটা একটু ধৈর্য ধরে স্কিপ না করে দেখবেন, বাস্তব জীবনে তোমাদের একের পড়াটাই বরবাদ হয়ে যাবে, বারবার অপমানিত হতে হবে। আমি বারবার বলছি তোমাদেরকে।